পেরেছি তো, আমি বুঝতে পেরেছি এই ষড়যন্ত্রকার, আমি এখন সব বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি এর শেষ দেখবো, শেষ দেখে ছাড়বো, আমি বলে দিলাম। আমি যে কে তোমার, তুমি তা পাইছিলা, আমি চিরদিন তোমারই তথা। আপনি একটা না অকাল কুষ্মণ্ড ডিরেক্টর, অপদার্থ ডিরেক্টর। কি বলছে? আমি তোমার সাথে কি প্রতারণা করলাম? তোমার মুখ টুক কালা করে এখানে বসে আছো, আমি তোমাকে খুঁজছি, আসলাম একটা হ্যাপি মুডে, গান গাইলাম, আর তুমি আমাকে ধাক্কা দিয়ে এই সমস্ত অপবাদ দিচ্ছ। কাহিনী কি একটু খুলে বলো তো, আমি কি করেছি? আরে মিয়া, আমি আপনার সকল গোপন তথ্য শুনে ফেলেছি। ও বাবা, তাই নাকি? ওই যে আপনার সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর চিফ এডি, হ্যাঁ। ও সব বলে দিয়েছে। এই মনিরাজ খান আমাকে বলেছে আপনার গোপন কথা সব বলে দিয়েছে। আপনি ওই সুচিত্রা খানের ভিডিও লিংকটা আপনি ওই আজিজ ভাইকে দিয়ে দিয়েছেন, আর সেই আজিজ ভাই ওই ভিডিও লিংক দেখে ওকে ফার্স্ট নায়িকা বানিয়ে দিয়েছে, আর আমাকে বানিয়ে দিয়েছে সেকেন্ড। আমি সব শুনে ফেলেছি, সব জেনে ফেলেছি। এখন আমি আপনাকে একদম দেখিয়ে দেবো কি করি। ব্রেক ব্রেক ব্রেক, কুল কুল কুল। ওই হারামজাদা, ওই মামুর বোঠা, ওই মনিরাজ, ও কি তোমাকে এগুলো কথাবার্তা বলেছে যে আমি লিংক পাস করেছি প্রোডিউসারের কাছে? এই কথা বলেছে? চুপ করেন আপনি, আপনি মিথ্যে কথা বলছেন আমার সাথে, সব মিথ্যে কথা বলছেন। এতক্ষণ সব আপনি আমার সাথে ভুয়া কাজ করেছেন। হ্যাঁ, ওই যে আপনি বলেছিলেন ওই যে প্রেস মিটের দিন, ওই যে মহরতের দিন আমাকে ফার্স্টে দেখিয়েছেন। হ্যাঁ, আমি মহান নায়িকা, আমি সেরা নায়িকা, আমি প্রথম নায়িকা। কই এখন তো কোনো কিছুতে কোনো খবর নেই। দেখেন তো পেপারে পত্রিকায় সব জায়গায় কার কথা লেখা আছে আমি নাকি দ্বিতীয় নায়িকা। তারপর দেখেন তো আমি এই যে আজকে শুটিং এ আসছি, শুটিং এ এসে আমার জানতে হলো আমি দ্বিতীয় কাস্টিং পেয়েছি। হ্যাঁ, আপনার এই ষড়যন্ত্রকে আমি ধরতে পারিনি মনে করছেন? আমি গোপন তথ্য সব জেনে ফেলেছি। এইবার আপনাকে দেখিয়ে দেব কত ধানে কত চাল। হয়েছে তোমার, কি হয়েছে তোমার বক্তব্য? হড় করে তো একেবারে সেই মিলের রাইস মিলের হরওয়ের মধ্যে ধান ঢেলে দিলে করে চাউল বেরিয়ে আসলো। আরে বাবা, তোমাকে তো আসল তথ্যটা জানতে হবে, তাই না? লিংক আমি কেন প্রোডিউসারকে দিব? আমার খায়ে কি কোনো কাজ নেই নাকি? দুনিয়াতে অনেক কিছু ভাবতে হয় আমার। কেরা জহর, তুমি বুঝতে পারছো না? আমাকে স্ক্রিপ্ট লিখতে হয়, আমাকে আর্টিস্ট নিয়ে ভাবতে হয়, আমাকে ক্যামেরা নিয়ে ভাবতে হয়, আমাকে শুটিং নিয়ে ভাবতে হয়, আমাকে স্পট নিয়ে ভাবতে হয়। তোমার লিংক আমি প্রোডিউসারকে দেবো, এগুলো নিয়ে ভাবলে আমার চলে না। তোমাকে একটু বুঝতে হবে। তুমি আমার পছন্দের মেয়ে। শোনো, তোমাকে আমি বলেছিলাম যে তোমাকে প্রথম নায়িকা করব, সত্যি এটা আমার মনে মনে ছিল। আমি তোমাকে প্রথম নায়িকা হিসেবেই ভেবেছিলাম, কিন্তু প্রডিউসার যে লিঙ্কটা এটা ইউটিউব থেকে কালেক্ট করেছি, কালেক্ট করে দেখে কি যে ওই সুচিত্রা সেনের লক্ষ লক্ষ ভিউ, দুই একটাতে কোটি কোটি ভিউ। তখনই না মাথা নষ্ট খারাপ হয়ে গেছে, এবং তখনই সে ওকে কাস্ট করেছে। কাস্ট করে আমাকে এই কথা যখন বললো, আমি তখন বাস্ট হয়ে গেলাম। আল্লাহ, এটা কি হলো? আমি এখন কি করব? আমার তো তখন আর কিছু করার ছিল না। ঠিক আছে, প্রোডিউসার যখন ওকে প্রধান নায়িকা বানিয়ে দিয়েছেন, আমি দ্বিতীয়, তাহলে ওর সাথে আমার যা যা গোপন ছিল তা আমি প্রেস মিটে সবাইকে একে একে সবাইকে ডেকে ডেকে বলবো। ঠিক আছে, আপনি তা জানিয়ে দিন, দেখি সে কি করতে পারে। না না না, এগুলা করা যাবে না। এগুলো কি বুঝছো তুমি? আংশান কথাবার্তা। কি গোপন ছিল? কি মানে কি আমাকে বলো তো। কেন কেন আপনি জানেন না, বুঝতে পারছেন না প্রোডিউসারের সাথে এই নায়িকার সাথে কি হতে পারে? কেন তুমি আমি নায়িকার মানে তো স্যার এত কথা তোমার সাথে তর্ক করতে আমি চাই না। তুমি যাও, একা বউয়ের সামনে দাঁড়িয়ে থাকবে, একা বউয়ে যেন কেউ ঢুকতে না পারে এতে ছেড়ে দিয়ে রাখবে। শুধু ওখানে হিরোইন ঢুকবে আর আমি ঢুকবো। যাও। জি ইয়েস বস। আপনি আমার রুমটা দিয়ে পাহারা দেন। কি অবস্থা তোমার? ভাইয়া, আমি কি পরিমাণে এক্সাইটেড আর কত বড় লাকি। ও মাই গডনেস, এত ভালো লাগছে আপনার মতো এত বড় একজন মহানায়কের সাথে হিরোইন হিসেবে কাজ করতে পারছি। এটা তো আমার কপাল। দেখো সুচিত্রা, এই যে আজকে আমি এই পর্যায়ে মহানায়ক একটা উপাধি পেয়েছি, কিন্তু এমনি এমনি না। আমি হাতে ধরে পায়ে ধরে মানে ভিক্ষাবৃত্তি করে কিন্তু এই উপাধিটা পাইনি। আমি আমার যোগ্যতায়, নিজস্ব যোগ্যতায়, প্রচার বলো, ফিল্ম শুরু করে শেষ করা বলো, সব নিজস্ব যোগ্যতায় আমি কিন্তু এই অর্জনটা করেছি। ধরো যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোন নায়কের এই রেকর্ডটা আছে যে মাত্র 3 বছরের মধ্যে সে 50টা ছবি শুরু করেছে এবং শেষ করেছে? যদিও
ওগুলো একটু মানে কালার গ্রেডিং চলছে। ইন্ডিয়াতে ওই আমি আবার ফ্লেভার মানে মানুষের যে চোখের যে স্বাদটা ওটা জানি হয়, এই জন্য বলেছি যে ভাইয়া টাকা খরচ হলে হোক আপনি কালার গ্রেডিংটা একটু ভালো জায়গা থেকে করান আর কি। ডাবিং কমপ্লিট চলে আসবে, সব চলে আসবে। মনে করো এখন তো আমি মহানায়ক, এই 50টা ছবি যদি একের পর এক রিলিজ হতে থাকে আমার অবস্থাটা কোথায় যাবে তুমি বুঝতে পারছো? সবই ঠিক আছে ভাইয়া, বাট আপনার একটা ব্যাপার আমার খুব জানার আগ্রহ অনেক আছে। আপনি এত বড় একজন মহানায়ক, এতগুলো সিনেমা সাইনিং করেছেন, মহরত হয়েছে, আবার মাঝে মধ্যে দেখি কাকরাইলে আপনার সিনেমার পোস্টারও টানা, আপনার কোনো সিনেমা আসছে বা আলোর মুখ দেখে নাই, হল পর্যন্ত গেল না, এটার কারণটা কি আমাকে বলবেন? তুমি তো দেখছি হলুদ সাংবাদিকদের মতো একটা প্রশ্ন করে ফেলছো। দেখো সুচিত্রা, আমাদের ফিল্ম এখন আর ফিল্মের জায়গায় নেই, এটা একটা রাজনৈতিক মানে একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। মানে বেশ কিছু নায়ক নায়িকা আছে যে এরা ভালোভাবে শুট করা, ভালোভাবে অ্যাক্টিং করা বাদ দিয়ে এরা পলিটিক্স নিয়ে গেছে। ওরা বুঝতে পেরেছে যে আমি মহানায়ক, মানে আমার ছবিগুলো রিলিজ হলে ওরা আর ফিল্ম পাবে না। এমনিতে তো রিলিজ না হতে একটার পর একটা ছবি আমার কাছে আসছে, এটা ওদের জন্য একটা জ্বালা, একটা যন্ত্রণা। যে কারণে ওই নানান রকম ওই তুমি লক্ষ্য করছো অনেকেরই কিন্তু কাজ নেই, কিন্তু সন্ধ্যা হলে ওরা যে ওই যে হ্যাঁ কাকরাইলে কিন্তু ওরা যে জমা হয়। আরে বাপ যে অভিনেতা কাঞ্চন মিয়া ফুল লয়া দেখি কুকুর 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 করতেছ, বৃন্দাবনে কৃষ্ণ সাজতেছ, মনের মধ্যে কি ভাবের বাতাস লাগছে? না ভাই, বাতাস অন্য লাগে না, হগলায় বাজি খাইছি। হ্যাঁ, বাজিটা কিসের মধ্যে খাইছে এটা আমি টের পাইছি। ওই যে সুচিত্রা সেনের মা অলকা সেনের ওইখানে গিয়ে বাড়ি যা খাইছে, তাই তো? না ভাই, হ্যাঁ, এরকম না, আপনি বলবো ভুল বুঝাবুঝির কিছু নাই। সবাই জানে তুমি কারে কাপ নুডলস খাওয়াইতেছো, কারে ফুল দিতেছো, কারে ওই ডিনার খাওয়াইতেছো, সবাই সব জানা গেছে কইলাম ভাই। সবার লগে লগে আপনি আমারে বলবো না, ভুল বুঝলে কিছু নাই তো। কালকে ডিনার খাওয়ানোর নাম করে যে তুমি ওই যে সুচিত্রা সেনের মারে নিয়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলা, কি করতেছিলা? আচ্ছা ভাই, কোনটা বনি এসি চলতেছে রুমের মধ্যে, আমি যে দরজাটা খোলা রাখি দেখি ঘর ঠান্ডা হইব, আর এই মহিলা ঠান্ডা ছাড়া খাইতে পারে না, তাই তো আমি দরজা বন্ধ করছি, আর কিছু না। বুঝছি বুঝছি বুঝছি। শোনো, এই যে সব কাম তুমি শুরু করছো, বেশি দূর আগাইও না কইলাম। এই কদিন পরে দেখবা তোমার স্ক্যান্ডাল আর স্ক্যান্ডাল ইন্ডাস্ট্রিতে, এদিকে কেউ কুসকুস করতেছে, ওদিকে কুসকুস করতেছে, শেষ পর্যন্ত কি হবে জানো? দ্বিতীয় কোনো সিনেমাতে তো চান্স পাইবাই না, আবার গ্রামে ফিরে গিয়ে ওই লাঙ্গল ঠেলতে হবে। কি তা কই নাই তা ভাই, আমি তো এরকম কিচ্ছু কাম করছি না। আপনার কথাটা শুনে না আমার খুব ভালো লাগে, আর আপনার অভিনয় আমার কাছে খুব ভালো লাগে, আর আর আপনারা দেখেই তো আমি এই অভিনয় লাইনে অভিনয় করতে পারছি ভাই। এই ফুল দিয়ে আপনার ধর আমি আমারে কি বৃন্দাবনে সীতা পাইলা নাকি? আমারে ফুল দাও কেন? ফুল জায়গা মতো লয়ে যাও। আর শোনো, মাথাটা তোমার গেছে বুঝলা, একটু পাবনা যাও, পাবনা গিয়া চিকিৎসা করে আইসো। যাও যাও। রুমাল দিলে ঝগড়া হয়, ফুল দিলে কি হয়, কি হয়, কি হয়, কি হয়।
বিছানা ঠিক করছি না। এই এই কি কোথায় আছেন ডিরেক্টর সাহেব ডিরেক্টর সাহেব জলদি আসেন এখানে দেখেন 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 আপনার এই মহানায়কের গানম্যান আমাকে গুলি করে দিয়েছে আমি গুলি করে দিয়েছে মানে? হ্যাঁ আপনাকে গুলি করলে আপনি ভয় পাচ্ছেন কিভাবে, বসে আছেন কিভাবে? না মানে এই যে আমি যদি আমার মাথাটা সরিয়ে না নিতাম আমার মাথার খুলিটা তখন উড়ে চলে যেত ওই আপনি একে গুলি করেছেন? না না না, আমি আমার হাতের নিশানাটা ঠিক করার জন্য গুলি করছিলাম। আমি ওনাকে গুলি করবো কেন? শুনেন, এর বিহিত যদি একটা আপনি না করেন, বিচার যদি আপনি না করেন, আমি আজই এক্ষুনি আমার মেয়েকে নিয়ে চলে যাব। আপনার এই মুভিতে আমার মেয়েকে কাজ করতে দিব না, এর বিচার যদি আমি না পাই। আরে ভাই, আমার কি দোষ? এখানে আমি কোনো দোষ করেছি? হ্যাঁ, যে আপনি বলছেন যে মেয়েকে মুভিতে কাজ করতে দিবেন না, আর আপনি ওই গুলি দিয়ে আপনি ভয় পাচ্ছেন কেন? ওটা কি অরিজিনাল গুলি নাকি? ওটা একটা স্পর্শ জিনিসের সাথে রেখেছে, ওটা দিকে আপনি মারা যেতেন নাকি? যত হোক, আমি তো ভয় পেয়েছি। আমার হতে পারতো তো, আমি তো মারা যেতে পারতাম নাকি? আপনি যদি বিচার করতেন, আপনার নামে নালিশ করব। আপনি টিম সামলাতে পারেন না, এর বিচার আমি চাই। আরে এ তো মহা মুশকিল, আবার আপনি এর মধ্যে প্রডিউসারকে কেন পেয়েছেন? দেখেন, এমনি আমি বেড়া ছাড়ার মধ্যে আছি, এর মধ্যে আপনার লেবি ঝেপি করেন না। আচ্ছা, আপনি এখানে কি করছেন আমাকে একটু খুলে বলেন তো। আমি যাই করি আপনাকে কৈফিয়ত দিতে চাই না। ঠিক আছে, আপনি যখন বলছেন আমার মেয়ের সিনেমার ডিরেক্টর, আমি কৈফিয়ত দিচ্ছি। আমি এখানে বসে সকালবেলা ভিটামিন ডি গ্রহণ করছিলাম। ও, আপনার ভিটামিন ডি শর্ট পড়েছে? আপনি আমাকে বলতেন, আপনার ভিটামিন এ টু জেড আমি ব্যবস্থা করে দিতাম। এখানে দাঁড়ায় থেকে আপনি এরকম একটা মানে খেলনাগুলির একটা খেয়ে আপনি চিল্লাপাল্লা শুরু করে একটা সিন ক্রিয়েট করে পুরো শুটিংটাই লেটাবেটা করার একটা চেষ্টা করছেন। এটা কোনো কথা? আপনার মতো একটা বয়স্ক মানুষের কাছে এটা কেউ আশা করে? কি কি বলছেন? খেল না, এটা খেল। আমাকে সে উদ্দেশ্যভাবে খুন করতে এসেছিল, তার উদ্দেশ্য ছিল খুন করা। আমি যদি আমার মাথাটা সরিয়ে না নিতাম, এতক্ষণে আমার মাথার খুলি উড়ি আকাশের সাথে মিশে যেত। আচ্ছা ঠিক আছে। এই মামুর ভাই, তুমি একা গুলি করতে গেছো কেন? হ্যাঁ, সমস্যা কি তোমার? আমি যদি ওনারে গুলি করতাম উনি তো মারাই যেত। দেখেন তো আপনি ওনার শরীরে কোনো দাগ আছে নি? মামুর বাঠা, তুমি হাতের নিরিখ ঠিক করবে তো মার্বেল খেলবা। ছোট পোলা মানে যে মার্বেল খেলে না, ওই মার্বেল খেলে হাতের নিরিখ ঠিক করবা। তুমি এখানে এসে ওগুলো নিয়ে ফুরুস করছো কেন? আর ও দিয়ে কি মানুষ পড়ে? সে তো ভাবছে যে মরেই যেত। করতো মামুর বাঠা, আমাকে একটা গুলি কর, দেখে আমি মরি কিনা। আপনারে গুলি করলে তো আপনি শেষ হয়ে গেলে, ডিরেক্টর মরে গেলে সিনেমা চলবে কেমনে? আমাকে মারি কি আমি জেলে যাবো নাকি? চুপ কর, কথা বলছি আবার। যা, এই শুনেন, আপনি বাদ দেন, পাগল ছাগল ওর কথা আপনি বাদ দেন। আপনি এটা মাইন্ডে নিয়েন না, বুঝতে পেরেছেন তো? না, যতক্ষণ পর্যন্ত এর কোনো বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মেয়েকে এই মুভিতে কাজ করার অনুমতি দিব না। আমি প্রয়োজন হলে বিচার না পেলে আমি আজকে এক্ষুনি আমার মেয়েকে নিয়ে চলে যাব। এই যে আপনারা না কামের চেয়ে ঘামেন বেশি। সামান্য এরকম একটা বিষয় নিয়ে এখন আবার প্রডিউসারের কাছে চাইতে যাচ্ছেন। যাবো কথা, যাবো তো। কেন যাবেন? আপনি যদি বিচার না করতে পারেন এই ছোট লোকে, তাহলে আমি প্রডিউসারের কাছে আপনার নামে কমপ্লেইন করব। এই যে আপা, এতক্ষণ কিন্তু আপনার কথা সহ্য করছি, সম্মান দিছি। যদি আপনি বেইজ্জতি করে কথা বলেন, একটা গুলি করে কিন্তু বুকটা ঠান্ডা করে দিব। আপনারা খুন করে আমি জেলে যাবো। দেখলেন, গুন্ডা, সত্যিকারের একটা গুন্ডা। এখন প্রমাণ পেয়েছেন। করবেই তো। যেমন বুনল ও তেমন বাঘাতে তুল। আপনি যেমন করছেন ও তেমন করছে, কি আর করা যাবে? এই মামুর ওঠাই, চুপ কর, বেশি বাড়াবাড়ি করবি না বলে দিলাম। চল, তোকে ওই যে নায়ক নাকি মহানায়ক একটা এনেছি আমি, তুই তার শিষ্য তো, চল তার কাছে নিয়ে তোর বিচার করা হবে। এই যে আপনি আর এটা নিয়ে বাড়াবাড়ি করেন না তো প্লিজ। দয়া করে আমার কাজটা একটু শেষ করতে দেন। আমি একটা প্রেশারের মধ্যে আছি, আমার মাথায় নষ্ট হয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ, আর এগুলো করবেন না। এই চল, চলো। আরে 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 দূর করতে দে, গুলি তো ছুটতে দেবো না। যা বেটা, আরে দূর করে দে। আর ওই যে টাকা লাগতো। টাকা লাগবে মানে এই পেঁচালি তো আমি পারতাছি। বস্তায় করে আমি টাকা আনি, আমি আজিজ শিকদার। এইটা বস্তার টাকা তোমরা শেষ করে ফেলাইতেছো। টাকা লাগবো টাকা লাগবো, এই বল তুমি কয়টা চিন করছো? আর নায়িকা কই? নায়িকা আহে নাকি লেগা? নায়িকাই তো আইসে দেরি কইরা, তাহলে এই জন্য তো ডিরেক্টর শর্ট নিতে পারে না। সব তো নায়ক নায়িকা সিন। আব্বা হুজুর, এই জামাইলার মুখে শুনলাম
আপনি নাকি নতুন প্রেমের জলে হাবুডুবু খাইতেছেন। শুনলাম আপনি নাকি নিজের হাতে খাবার দাবার তৈরি কইরা ওই মহিলারে খাওয়াইতেছেন, হ্যাঁ নাকি মুখে তুইলা পর্যন্ত খাবার খাওয়াইতেছেন, এইটা ওইটা এইটা কিনে কিনে লয়ে যাইতেছেন। এগুলো কি আমি ভুল শুনতাছি? এটা কি সত্য না? ও আমাকে দ্বিতীয় নায়ক বানানোর জন্য আমার কাছে মোটা অঙ্কের মারপিট নিছে ভাই, কিন্তু ভাই এখানে এসে দেখি আমাকে তৃতীয় নায়ক বানাইছে ভাই। এই জাল আমি কোথায় রাখি ভাই? মিডিয়াতে একেবারে কালার করে দিব, ঠিক আছে? প্রধান ক্যারেক্টার না দিলে আমি তাকে কালার করে দিব। আর আপনিও শুনে রাখেন, আপনার সাথে আমার যে কত ভিডিও টিডিও করা আছে আপনি তো তা জানেন না। আপনার সাথে আমার যখন গোপন বৈঠক হতো, আমরা যখন কত কিছু করতাম, আপনি আমাকে নায়িকা বানাবেন বলে কত কিছু আমাকে আশ্বাস দিয়েছেন, সেসব সবকিছু আমি ফাঁস করে দিব।